হত্যাটি হয়েছে সেটা ছিল নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায়। এটা এই বছরেরই গত মাসের জুন মাসের 17ই জুন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার একটি স্থানে একটা গলা কাটা লাশ পাওয়া যায়। সেই লাশটা পাওয়ার পরে এটা নিয়ে বিভিন্ন সোশ্যাল, প্রিন্ট, ইলেকট্রনিক সকল মিডিয়াতেই ব্যাপকভাবে এটা আলোচিত হয় এবং এটা নিয়ে এলাকায়ও এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং তার বিরুদ্ধে তার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য এলাকাবাসী এটা নিয়ে মানববন্ধন পর্যন্ত করে। এরপরে আমরা ঘটনাস্থল ভিজিট করি, পরিদর্শন করার পরে আমরা এটার রহস্য উদ্ঘাটন নিয়ে আমাদের গোয়েন্দা কার্যক্রম চলমান থাকে। আমরা কার্যক্রম শুরু করি এবং এইটা ছিল আমাদের 4 নম্বর আসামি এবং যে কিনা প্রধান আসামি। ঘটনাটি ঘটে 2025 সালের জুন মাসের 17ই জুন। এই ঘটনাটা ঘটে মূলত একটা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। আমাদের যে ভিকটিম তার নাম হচ্ছে রতন। তিনি রূপগঞ্জ এলাকার একজন বাসিন্দা, বা তিনি তার পরিবার নিয়ে ভাড়া থাকতেন সোনারগাঁতে। তার সাথেই মাদক ব্যবসা এবং আরও অন্যান্য যে অবৈধ কার্যক্রম সেটা নিয়ে দ্বন্দ্ব ছিল রূপগঞ্জেরই আর একজন ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী যার নাম হচ্ছে ইউনুস। তার সাথে একটা দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বটার পরিপ্রেক্ষিতে 2022 সালেও তাদের মধ্যে একটা মারামারি হয়েছিল এবং এটা নিয়ে মামলাও হয়েছে। এই ঘটনাটা ঘটার আগেও 15 দিন আগে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল, এই ইউনুস এবং রতন। ভিকটিম হচ্ছে রতন, যাকে মারা হয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। 15 দিন আগে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব হয়। সেই দ্বন্দ্বের সূত্র ধরেই এই ইউনুস রতনকে হত্যার পরিকল্পনা করে। সে অনুযায়ী 2025 সালের এই জুনের 17ই জুন তার যে ভাড়া বাসা, সেখানে তার একটা সিএনজির স্ট্যান্ড ছিল। সেখানে সে সিএনজি ভাড়া দিত এবং চার্জ করতো, ইলেকট্রনিক যে চার্জ দেয় সেটা করতো। সেখান থেকে এই ইউনিসের একজন প্রতিনিধি গিয়ে রাতের বেলা, মধ্যরাতে এই রতনকে খবর দিয়ে নিয়ে আসে, একটা অজ্ঞাত জায়গায় নিয়ে যায় এবং সেখানে তাকে বিভিন্নভাবে টর্চার করে তাকে হত্যা করা হয়। এবং এইটা এই ইউনুসের নির্দেশেই হয়েছে। পরবর্তীতে যে মামলা হয়েছে, 2 দিন পরে মামলা হয়েছে, সেই মামলার 1 নম্বর আসামি ছিল এই ইউনুস। এই ঘটনায় টোটাল মামলায় 11 জনের নামে মামলা হয়। তার মধ্যে আমরা ইতিপূর্বে আরও 3 জনকে অ্যারেস্ট করেছি এবং যারা আদালতে 164 দিয়েছে এবং এই হত্যাকাণ্ডে ইউনুসের সংশ্লিষ্টতার কথা বলেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যেটা জানতে পেরেছি, ইউনুস ওতপ্রোতভাবে এই ঘটনার সাথে জড়িত এবং মামলা হওয়ার পরে সে বিভিন্ন জায়গায় পালিয়েছিল এবং সর্বশেষ যে তথ্যটা আমাদের কাছে ছিল সেটা হচ্ছে তিনি পালানোর জন্য পার্শ্ববর্তী একটি দেশে পালানোর চেষ্টা করছিল এবং পরবর্তীতে গতকাল নীলফামারীতে চলে যায়। সেখান থেকে সে বর্ডার ক্রস করে অন্য দেশে যাওয়ার একটা চিন্তাভাবনা করে। আমরা আমাদের যে গোয়েন্দা কার্যক্রম তার ভিত্তিতে জানতে পারি যে সে দেশ থেকে একটা চিন্তাভাবনা করে। তখন আমরা তাকে আমাদের র্যাব 13 থেকে একটা টিম দিয়ে গতকাল তাকে অ্যারেস্ট করা হয়।